এখানে দেখো একটা ঠাকুর হয়েছে, ছাতিম ফুলের গন্ধ বেরোচ্ছে। ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার আবদার হয়েছে, সঙ্গে খাওয়া। যে সামনেই পুজো আসছে, তাই বললাম যে একটা ফেস্টিভ একটা লুক ক্রিয়েট হবে। বেরোচ্ছি গণেশ পুজোর জন্য কিছু জিনিস কিনতে। হ্যাঁ কি বলছো? দিয়ে দাও। ও আর আমি যাচ্ছি, ও জিমে যাবে, যাওয়ার পথে আমাকে একটু জিনিসগুলো কিনিয়ে দেবে, দেন আমি চলে আসবো, আবার চলে যাবে। চলো। দেখো গাছগুলো এরকম লাগানো হয়েছে, এখানে আর দুটো আছে, আর ওখানে একটা রেখেছি। এগুলো ঠিকঠাক জায়গায় প্লেস করব পরে। চলো যাওয়া যাক। এই গাছটাকে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছে না? কোনটা? পাতাগুলো কিরকম? না না, জল ওই যে গোড়া শিকড় টিকড় তুলেছে না, জল ওই রিপোর্টিং করার সময় একটু বোধহয় অসুবিধা হয়, তারপরে আবার ঠিক হয়ে যাবে। পদ্ম কত করে? পদ্ম 20 টাকা একটা দাও তো, ভালো দেখে দাও। আর এই একটা দাও, ছোট ছোট দুব্বর মালা। দুব্বর মালা কত? ছোট এগুলো 50 টাকা দাও, দাও এটাই দাও। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমাদের দমদমের রাস্তা দেখো সেজে উঠেছে একদম। আরে ছাতিম ফুলের গন্ধ বেরোচ্ছে গো। এখান থেকে নিও। হ্যাঁ, আমাদের কলকাতা শহর কিন্তু গণেশ পুজোতেও বেশ ভালোই মেতে উঠেছে। এখানে দেখো একটা ঠাকুর হয়েছে, জানো তো ছোট থেকেই আমি পুজো করতে খুব পছন্দ করি, আর এরকম যখন পুজো হয় তখন কিন্তু আমি একাই পুজো করি। তো এখানে দেখো আমি নারকেলও নিয়ে নিয়েছি, আর এই দোকানটাতে দেখো কি সুন্দর মোদকও পাওয়া যাচ্ছে। আর গণেশ পুজো কিন্তু মোদক ছাড়া ইনকমপ্লিট। এটা নিয়ে নাও, এটা নিয়ে নাও, ছোট দেখে নাও। এই যে আমি এখান থেকে লাড্ডু আর মোদক কিন্তু নিয়ে নিয়েছি। এখন বাজে 11:30, আর এই যে এখন ওনার ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার আবদার হয়েছে। এই যে নাও, এখন দুজনে মিলে আমরা ফ্রেঞ্চ ফ্রাই খাবো, আমাদের সঙ্গে খাওয়া। এই যে আর এই যে অনেক কিছু কিনে এনেছি, সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, সেগুলো দেখাচ্ছি। একটা কিছু একটা ভিডিও দাও, ব্লগ দেখি, ব্লগ। আজকে বাড়িঘর পরিষ্কার করে মানে মোটামুটি ডিপ ক্লিনিং করেছি, ঝুল ফুল ঝেড়েছি, তো তার জন্য পাটাগুলো খুব ব্যথা করছে। আর ও আসলো আজকে দেরি করে, সেই কারণেই এত লেট করে খাচ্ছি আমরা। তো এই যে এখন চলছে ফ্রেঞ্চ ফ্রাই পার্টি। এখন হচ্ছে মন্দির গোছানোর কাজ, এই যে। আর গোপালকে এখন অন্য জায়গায় শিফট করব, এখানে বসবে গণেশ। তো এই যে এই জিনিসগুলো নিয়ে এসেছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে এই প্লাস্টিকের ফুলের মালা ডেকোরেশনের জন্য কিনে আনলাম। আর এখানে কিছু ফুল আছে, ঠাকুরের যে ফুল আছে। আর এইটা কিনেছি আসন, রেড কালারের নিয়েছি। এই যে
পদ্ম আসন কিনেছি। আর এর মধ্যে আছে নারকেল, মানে মোটামুটি এই পুজোর জন্য যা যা জিনিসপত্র লাগবে সেগুলোই নিয়ে এসেছি কম বেশি। বেশি এ করো না, একদম হয়ে গেছে। এগুলো এখন টানানো হবে। ওখানে একটা পেরেক লাগালো ছোট্ট করে, এবার এরকম করে লাগানো হচ্ছে। যেহেতু পিছনে ওটাতে লাইট জ্বলবে, আমি ভেবেছিলাম অন্য জায়গায় বসাবো ঠাকুরকে, কিন্তু তারপর ও বললো যে না এখানেই বসাও, তাই জন্য এই হচ্ছে না। ওরকম করে দিলে হবে না, এটাকে আরো তুলতে হবে। এটা এই ওরকম আসবে। হ্যাঁ হ্যাঁ, এটাকে আরেকটু ইয়ে কর, আরেকটু ঝোলাও। ওই দিকটাতে দিয়ে দেখতে হবে, একদিকে দিলে বোঝা যাচ্ছে না, ওই দিকেও দিয়ে দেখো। ওই দিকের ফ্যানটা চালিয়ে এখানে গরমে মরছি আমরা। কোনটা? স্ট্যান্ড ফ্যান চালালে হবে না, দেরি হয়ে যাবে। ওখানে কেন লাগাচ্ছ? আমি বলছি এই বিমটাকে করে দিতে। এটা খালি খালি লাগছে, জায়গাটা এরকমই দেখতে ভালো লাগছে। বাকি দিলে বেশি ঘিঞ্জি লাগছে, ওই জন্য আমি ভাবলাম ওই জায়গাটাতে দেব। তো ওই জায়গাটাতে লাগিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি লুকটা। একটা সামনেই পুজো আসছে, তাই বললাম যে একটা ফেস্টিভ একটা লুক ক্রিয়েট হবে। নাও, এই হচ্ছে সামান্য একটুখানি চেঞ্জেস আনতে পেরেছি। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আসতে দম করে ফেলো না, গড়িয়ে যাবে না তো। তুমি ওপরে রেখো না, অন্য কিছু রাখো। আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, আর অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।